नबीजीर इंतकाल चमके उठला त्रिभुवन आकाश बातास कंदे 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 अल्लाहर सिंहासन अल्लाहुम्मा সবাই বলেন আমার মা বোনেরা যারা এলোমেলো হয়ে বসে আছেন সবাই চেপে চেপে চলে আসেন এদিকে আগায় আসেন আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা সবাই দিকে সাইডে আসেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা যতই দুরূদ পড়ি মাবুদ তৃপ্তি মোদের মেটে না স্বপ্নে যুগে লঙ্গো আল্লাহ যাব সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কখন জানি ডাক আসিবে সবাই বলেন কখন জানি ডাক আসিবে এ বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুইলা খুইলা সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আমার সামনে বসা সর্বগুণে গুণান্বিতা পর্দানিশী মা ও বোনেরা আসুন আমরা সবাই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার ও বসার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের জীবনের মালিক কে আমাদের মরণের মালিক কে আমাদের রিজিক দেন কে আমাদের রব কে আমাদের জবান দিয়েছেন কে যে আল্লাহ আমাদের এত সুন্দর জবান দিয়েছে সেই জবান দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই আলোচনা কি চলবে কতক্ষণ চলবে যতক্ষণ পারে আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ থাকলেই হবে সবাই বলেন ইনশাআল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বোনেরা সবাই বলেন তো নবীকে ভালোবাসার দরকার আছে না নাই নবীর মহব্বত করা দরকার আছে না নাই নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে না এই জন্য সবাই আমার সাথে এদিক ওদিক খেয়াল না করে সবাই আমার সাথে বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে সবাই বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে বলেন নবীর প্রেমে পাগল যারা হায়রে নবীর প্রেমে পাগল যারা হায়রে নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে আশিকরানি দম তো দেই ফেলে নবীর প্রেমে আশিকরানি দম তো দেই ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে হায়রে নবীর প্রেমে পাগল যারা
খেলে পাগল ছিলেন আবু বকর প্রেম যমুনায় দিলেন সাঁতার সবাই বলেন পাগল ছিলেন আবু বকর প্রেম যমুনায় দিলেন সাঁতার আসল মেজার পাড়ি দিলেন সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা হায়রে নবীর প্রেমে পাগল যারা আমার মা বলেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন সবাই কও সবাই আমার মা বোনেরা গো তাহলে শোনেন উহুদের যুদ্ধের দিন মদিনার মধ্যে খবর পৌঁছে গেছে নবীজি নাকি দুনিয়াতে নাই নবীজি নাকি শহীদ হইয়া গেছে আমার মা বোনেরা গো খুব খেয়াল করে শুনবেন দিলটা নরম করে দিবেন নবীর জামানায় একটা মহিলা ছিল ওই মহিলা আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন আপনাদের শোনার দরকার আছে না অবশ্যই শোনার দরকার আছে শুনবেন তো খেয়াল করে শুনবেন উহুদের যুদ্ধের দিন মদিনার মধ্যে খবর পৌঁছে গেছে নবীজি নাকি দুনিয়াতে নাই নবীজি নাকি শহীদ হইয়া গেছে সবাই কাঁদতেছে একদিকে আনসারী মহিলা বলতেছে আমি যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীকে না দেখব আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না সবাই বলেন আল্লাহু আকবার উহুদের যুদ্ধের দিন ওই মহিলাটা ঘোড়ার পিঠে উঠলেন ঘোড়ার পিঠে উঠে মদিনার মধ্যে ছুটতে লাগলেন কিছু দূর যাবার পর একজন নবীর সাহাবীর সাথে মহিলাটির সাক্ষাৎ হইয়া গেল মহিলা ডাক দিয়ে বলে নবীর সাহাবী ও নবীর সাহাবী বলো না আমার নবী কোথায় বলো না রে আমার নবী কোথায় আমার নবী নাকি দুনিয়াতে নাই আমার নবী নাকি শহীদ হইয়া গেছে তখন ওই সাহাবী ডেকে ডেকে বলতেছে ও মহিলা গো ও মহিলা তুমি নবীর খোঁজ খবর নিতে আসছো গো মহিলা আমি একটু আগে দেখে আসলাম তোমার স্বামী শহীদ হইয়া গেছে তোমার স্বামীর লাশটা উহুদের প্রান্তরে শহীদ হইয়া পড়ে আছে কিন্তু মহিলার মধ্যে কোনো পরিবর্তন হলো না আমার মা জান স্বামীর মৃত্যুর খবর শোনার পরও ওই মহিলার মধ্যে কোনো পরিবর্তন হলো না কোনো পরিবর্তন হয়েছে মহিলার মধ্যে কোনো পরিবর্তন হলো না ওই মহিলা আবার ঘোড়ার পিঠে উঠলেন ঘোড়ার পিঠে উঠে আবার মদিনার মধ্যে ছুটতে লাগলেন শুধু ছুটে যাওয়ার পর আরেকজন নবীর সাহাবীর সাথে মহিলাটির সাক্ষাৎ হইয়া গেল মহিলা ডেকে ডেকে বলে নবীর সাহাবী ও নবীর সাহাবী তাড়াতাড়ি বলে দাও আমি আমার নবীর সাথে দেখা করতে চাই কথা বলতে চাই তখন এই সাহাবী ডেকে ডেকে বলতেছে ও মহিলা গো আমি একটু আগে মদিনা থেকে আসলাম আমি দেখে আসছি তোমার বাবা শহীদ হইয়া পড়ে আছে কিন্তু মহিলার মধ্যে এখনো কোনো পরিবর্তন হলো না স্বামী শহীদ হইয়া গেছে বাবা শহীদ হইয়া গেছে কিন্তু মহিলার মধ্যে কোনো পরিবর্তন আসলো না ওই মহিলা আবার ঘোড়ার পিঠে উঠলেন ঘোড়ার পিঠে উঠে আবার মদিনার মধ্যে ছুটতে লাগলেন ছুটতে ছুটতে আরেকজন নবীর সাহাবীর সাথে মহিলাটির আবার সাক্ষাৎ হইয়া গেল মহিলা ডাক দিয়ে বলে নবীর সাহাবী ও নবীর সাহাবী তাড়াতাড়ি বলে দাও আমার নবী কোথায় আমার নবীর জন্য আমার মনটা বড় ছটফট করতেছে তুমি তাড়াতাড়ি বলে দাও আমি আমার নবীর সাথে কথা বলতে চাই দেখা করতে চাই তখন ওই সাহাবী আরেক সংবাদ দিল ও মহিলা গো আমি একটু
আগে মদিনা দেখে আসলাম, তোমার সন্তানের লাশটা উহুদের প্রান্তরে শহীদ হইয়া পড়ে আছে, কিন্তু মহিলার মধ্যে এখনো কোনো পরিবর্তন হলো না। ওই মহিলা আবার ঘোড়ার পিঠে উঠলেন, ঘোড়ার পিঠে উঠে আবার মদিনার মধ্যে ছুটতে লাগলেন। কিছু দূর ছুটতে ছুটতে আর একজন সাহাবীর সাথে মহিলাটির সাক্ষাৎ হইয়া গেল। মহিলা ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, তাড়াতাড়ি বলে দাও, আমি আমার নবীর সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। তখন ওই সাহাবী আরেক সংবাদ দিয়ে বলতেছে, ও মহিলা গো, আমি একটু আগে দেখে আসলাম তোমার ভাইয়ের লাশটা উহুদের প্রান্তরে শহীদ হইয়া পড়ে আছে, কিন্তু মহিলার মধ্যে এখনো কোনো পরিবর্তন আসলো না। আবার মহিলাটি আবার ঘোড়ার পিঠে উঠলেন, ঘোড়ার পিঠে উঠে আবার মদিনার মধ্যে কাঁদতে কাঁদতে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে আরেকজন সাহাবীর সাথে যখন মহিলাটির সাক্ষাৎ হইয়া গেল, মহিলা ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, তাড়াতাড়ি বলে দাও, আমি আমার নবীর সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। তখন ওই সাহাবী ডেকে ডেকে বলতেছে, ও মহিলা, তুমি আর একটু সামনের দিকে যাও, তাহলে আমার নবীর সাথে তুমি সাক্ষাৎ করতে পারবে। সবাই বলে না সুবহানাল্লাহ। তুমি সাক্ষাৎ করতে পারবে। আমার মা জান তখন ওই সাহাবীর কথা শুনে আর একটু সামনে যাওয়ার সাথে সাথে, নদীর সামনে যাওয়ার সাথে সাথে মহিলা চিৎকার করে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার বাবা, আমার স্বামী, আমার সন্তান, আমার ভাই সবাই শহীদ হইয়া গেছে, নবীজি গো, এতে আমার কোনো দুঃখ নাই গো নবী আমার। আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আমার অন্তরটা বড় ঠান্ডা হইয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবীকে কতটা ভালোবাসে। আমাদেরকে দরকার আছে না নবীকে ভালোবাসা? আমাদেরকে নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে, তার মহব্বত করতে হবে। সবাই একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার মা বোনেরা, আপনাদের কি গলায় আওয়াজ নাই? জিকির করতে কষ্ট হচ্ছে? আপনারা কি গোরস্থানে বসে আছেন? এখানে কিসের জিকির হচ্ছে? আল্লাহর জিকির। এখানে যত জিকির করবেন তত আল্লাহ ওলি হবে। এজন্য সবাই আমার সাথে বলেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর দুনিয়া, পাহাড় চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। এবার সে না বলেন না, কোনো সব বলেন, লা ইলাহা, লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর দুনিয়া, পাহাড় চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা, লা ইলাহা, লা ইলাহা।
জোরে লা ইলাহা লা ইলাহা কালেমা সঙ্গের সাথী কালেমা খবরের বাতি সবাই বলেন কালেমা সঙ্গের সাথী কালেমা খবরের বাতি পড়ো কালেমা দুনিয়া রাত্রি কালেমা ছাড়া নাই কোনো গতি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কালেমার বাণী প্রচার করতে নবী গিয়েছিলেন তায়েফে তায়েফবাসী মানল না কালেমা পাথর মারল আমার নবীকে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এমন মারল নবীকে তায়েফবাসীর বেদিনে বেহুশ হইয়া পড়িয়া গেলেন আল্লাহর নবীজি জমিনে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার নবীজি বলে সোনার কাফের আর আমারে মারিস না মাও নাই রে বাবাও নাই রে কে আদর করবে আমারে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বোনেরা গো অল্প আমল কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হইবে আখিলাজিদি লাকা আকফিকাল আমালুল কলিল সঠিকভাবে যদি আমরা অল্প একটু আমল করি আমলটি যদি সুন্দর হয় তাহলে আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ তাহলে শুনুন আজ বেশি না মাত্র 4টি আমলের আলোচনা করি আপনারা শুনতে রাজি আছেন তো এই মাহফিলে কোরআন হাদিসের সঠিক আলোচনা হোক তা কি আপনারা চান কারা কারা চান না হাত তোলেন তো দেখি আপনারা তাহলে চান না আচ্ছা আপনারা বুঝতে পারেন না হাত নামান এবার কারা কারা চান হাত তুলে বলেন তো লিল্লাহি তাকবীর সর্বনাশ আপনাদের আওয়াজ হতে শয়তান দূরের কোথায় দূরে পালাবে না আমার মা বোনেরা আমি দেখবো আজ আমি পরীক্ষা করবো আচ্ছা এখানে বিবাহ করছেন কারা কারা হাত তোলেন তো দেখি সবাই বিবাহ করছেন আচ্ছা হাত নামান বিবাহ করেন নাই কারা কারা তারা হাত তোলেন ও এখানে তো 2-3 জন আচ্ছা আমার মা বোনেরা আমি দেখবো যে কাদের শক্তি বেশি আমার বিবাহিত মায়েদের শক্তি বেশি না অবিবাহিত বোনেদের শক্তি বেশি আমার বিবাহিত মায়ের আপনারা রেডি আছেন তো আমার মা বোনেরা আমি বলবো লিল্লাহি তাকবীর যারা বিবাহ করেছেন তারা বলবেন আল্লাহু আকবার আমার মা বোনেরা হার মানে যাবে না কিন্তু একটু হাতটা ঝাঁকি দিয়ে নেন আবার ঝাঁকি দিতে গিয়ে অন্যজনের আবার ঘুষি মাইরা আমার মা বোনেরা এখন আমি বলবো লিল্লাহি তাকবীর যারা বিবাহ করেছেন তারা বলেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর মারহাবা মোটামুটি চলে এবার যারা যারা বিবাহ করেন নাই তারা তারা এখন বলবেন তারা রেডি আছেন তো আপনারা একটু গলাটা ঝাঁকি দিয়ে নেন হার মানা যাবে না কিন্তু দেখলে কিন্তু বিবাহিত মায়েদের কতটা শক্তি হার মানা যাবে না কিন্তু লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আপনারা দেখে হাই বলতেছেন ইঞ্জিন আমার মা বোনেরা আমি যে কথাটা বললাম আপনারা কি বেজার হলেন কেউ আলাদা না সবাই সমান আল্লাহর জিকির করতে সমস্যা আছে কষ্ট আছে কি গুণতা করা যাবে এখন সবাই বলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে মিথ্যা কথা যেখানে আমরা নাই সেখানে
বেপরদা যেখানে, গান বাদ্য যেখানে, দুর্নীতির আলো, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো, দুর্নীতি জ্বালানো যাবে? তাহলে দেশে শান্তি থাকবে? তাহলে দেশে যদি শান্তি চান তাহলে দুর্নীতি আনা, দুর্নীতি করা যাবে না। আমার মা বোনেরা, এমনিতে দেশে কি শান্তি আছে? অশান্তি। এগুলো করলে তারও অশান্তি বেড়ে যাবে, তাই না? দুর্নীতি করাও যাবে না। আচ্ছা যাই হোক, তোমার সবাই আমার সাথে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। উঠিল বেলা, ডুবিল বেলা, রাত্রি হইল অন্ধকার, আমার হায়াত ফুরাইয়া গেছে, কবর ডাকছে বারে বার। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসিয়া খেলে রে প্রেম খেলা, সবাই বলেন আসিয়া খেলে রে প্রেম খেলা, তেরা উন্দাই তার কত জ্বালা, ততই জ্বালা তাউরে ফিরাউন ছাড়িব না নবীজির কালে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা গো, আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেন আমার বান্দীরা, আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করে দেখব তোমরা কে কত ভালো আমল করতে পারো। আমার মায়েরা গো, অত্রায়াতে আল্লাহর হুকুম হলো বান্দি, জীবন পেয়েছো, মৃত্যু এখনো পাওনি। মৃত্যু আসার আগে আগে জীবন মরণের মাঝে যতটুকু সময় তুমি পাইবা, আমি মালিক পরীক্ষা করে দেখব তোমরা কে কত ভালো আমল করতে পারো। ও মা গো, ভালো আমল হলো সঠিকভাবে পর্দা করা, সর্বদা সত্য কথা বলা, স্বামীর সেবা করা, সিয়াম পালন করা, সময় মতো সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজির নিকট ডাক দেয়া বলতেছে, নবীজি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় এবং সুন্দর আমল কোনটি? আইয়ুল আমালু হাব্বু ইলাল্লাহ ওয়ালা as-সালাতু লিওয়াক্তিহা। নবীজি বললেন আমার উম্মত, সময় মতো নামাজের হেফাজত করো, কেননা এই নামাজ যত ইবাদত আছে সবচেয়ে সুন্দর এবং আল্লাহর নিকটে প্রিয় আমল। বলেন না সুবহানাল্লাহ। আগেই বলেছি 4টি আমলের নাইবে জান্নাতের 8টি দরজা খোলা। 1 নম্বরে বলেছি নামাজের কথা। ইজা সাল্লাত বারাকাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা। যেই নারী বান্দি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে সে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কেন আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা নামাজে বিনয়ী হও, কেননা যারা নামাজে বিনয়ী হয়, মনোযোগী হয়, নামাজের হেফাজত করে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন,
বাজান 8টি জান্নাতের দরজা তাদের জন্য খোলা থাকবে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। আমার বাজান ঈমান আনার পর সর্বপ্রথম একজন মানুষের দায়িত্ব হলো নামাজের হেফাজত করা। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজের এত গুরুত্ব না জানারে একবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। কি হয়ে পড়লেন? তিনি অসুস্থ হয়ে পড়লেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা রেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, আয়েশা আয়েশা রে এটা কিসের সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী এটা এশার নামাজের সময়। আমার নবী বললেন, আয়েশা তুমি একবার মসজিদের দিকে তাকায় দেখো তো আমার সাহাবীগুলো কি করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের দিকে তাকায় দেখেন সমস্ত সাহাবীগণ দাঁড়িয়ে আছে, কান্না করতেছে। আর মা বোনের সবাই জিকির করেন লা ইলাহা। এখানে আসেন, এখানে আসেন। লা ইলাহা লা ইলাহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী সমস্ত সাহাবীগণ দাঁড়িয়ে আছে কান্না করতেছে। এবার নবী আমার বললেন, ও আয়েশা আমি তো খুব অসুস্থ, আমি তো নামাজ আদায় করাতে পারবো না, দয়া করে তোমার বাবা আবু বকরকে নামাজ আদায় করাতে বলো। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিকে নামাজ আদায় করাচ্ছেন। আমার নবী বলতেছে, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো গো, আমি মসজিদে দেখতে চাই আমার সাহাবীগুলো কি করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মাথাটা উঁচু করে ধরলেন। নবীর মাথাটা উঁচু করে ধরার পর নবীজি আমার মসজিদের দিকে তাকাইয়া দেখেন গো মা সমস্ত সাহাবীগণ কাতার হয়ে নামাজ আদায় করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর ভাবে তারা নামাজ আদায় করতেছে, এত সুন্দর ভাবে সারিবদ্ধ হয়ে কাতার হয়ে নামাজ আদায় করতেছে আর কান্না করতেছে, মনে মনে বলতেছে আমার নবী বুঝি আর কোনদিন আমাদেরকে নামাজ আদায় করাতে পারবে না। এই কথা বলে সাহাবীরা মনে মনে কান্না করতেছে আর নামাজ আদায় করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী কান্না করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী আপনি কেন কান্না করতেছেন? এবার নবী বলতেছে, আয়েশা এটা আমার খুশির কান্না রে আয়েশা। আয়েশা তুমি তো জানো না গো এই নামাজের জন্য আমি রাসূল কত কষ্ট করেছি গো। এই নামাজের কারণে যখন আমি রাসূল তায়েফের ময়দানে গিয়েছিলাম আমার ইহুদিগুলো বোঝে নাই না বুঝে তারা আমি নবীকে পাথর মেরেছিল, পাথর মেরে আমার পুরা শরীর রক্তাক্ত করেছিল। আমি যতবার ওদেরকে নামাজের দিকে আহ্বান করেছি ততবার আমাকে তারা পাথর মেরেছে। আমার মা বোনেরা গো এই নামাজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে দুনিয়ার জমিনে এনেছেন, সেই নামাজকে আমরা বিফলে দিই। অনেকে বিফলে দেয় না, সেই নামাজ আমরা ঠিকভাবে পড়ি, পড়তে হবে না। আমার মা বোনেরা গো আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন কোন নারী যদি
যারা সঠিকভাবে নামাজ আদায় করে না তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করে দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গো, এই জন্য আগে নামাজ নামাজ নামাজ। নবী যখন অসুস্থ সাহাবীগণকে ডাকতে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো। সাহাবীরা আসলেন, বললেন নবী আমার বলেন। এটা নবী বললেন, ও আমার সাহাবীরা নামাজ নামাজ নামাজ। বলেন না সুবহানাল্লাহ। নামাজ 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 ছেড়ো না। কেননা পরিপূর্ণ মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে চাও তবে অবশ্যই নামাজের হেফাজত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সঠিকভাবে নামাজ আদায় করার দরকার আছে না? অবশ্যই নামাজ আদায় করতে হবে। আচ্ছা আমরা কি মুসলমান নই? নামে মুসলমান হয়ে যাবে?